উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এই যে পশুগুলো কুরবানির জন্য শরীয়তে নির্ধারিত, এই পশুগুলো যদি মুসিন্না হয়, মুসিন্না, তাহলে সকলের ঐক্যমতেই জায়েজ। কিন্তু মুসিন্না কাকে বলে এই প্রসঙ্গে মতভেদ রয়েছে। তবে অভিধানবিদগণ এবং হাদিসের অনেক ভাষ্যকার মুসিন্না বলতে এ কথাই বুঝিয়েছেন, তারা বলছেন ওয়াহিয়াস সাদিয়া আল্লাতি ইউলকি সিন্নাহ। মুসিন্না প্রসঙ্গে বলছেন, আল মুসিন প্রসঙ্গে বলছেন ওয়াহুয়া সানিউল্লাযী ইউলকি সিন্নাহ। মুসিন বলা হয় সেই পশুকে যে নিজের সেই বয়সের পশুকে যে নিজের দাঁতকে ঝরিয়ে দেয়, সেই পশুকে যে নিজের দাঁতকে ঝরিয়ে দেয়, সেই দুধদাঁতকে মুসিন্না বলা হয়, সেই দুধদাঁতকে যে তার দাঁতকে ঝরিয়ে দেয়। অর্থাৎ ভিতর থেকে যখন দুধদাঁত বের হয়, উপরের দাঁত ঝরে যায়, উপরের দাঁত ঝরে, ভিতর থেকে যখন ওটা বের হয় দুধদাঁত। এক কথায় দাঁত ঝরে গেলেই সেটাকে বলা হয় মুসিন্না। বয়সের কারণে ভেঙে গিয়ে নয়, পড়ে গিয়ে নয়, বয়সের কারণে দাঁত ঝরে গেলেই সেটাকে বলা হয় মুসিন্না। আর এবার বয়সের কারণে যে মুসিন্না, এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। এই মতভেদ থেকে ঊর্ধ্বে উঠে কুরবানি যেহেতু একটি ইবাদত, সন্দেহ মুক্ত ভাবে কুরবানি করো। তো যারা পশু কিনবেন, আপনার দুধদাঁত অন্তত ঝরে যাওয়া বা দাঁত এইরকম গজিয়েছে, এই ধরনের পশু, তথা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে দাঁতা পশু, তাই দাঁতা পশু কুরবানি দেওয়ার প্রচেষ্টা করবেন। অবশ্য যদি ভেড়ার যা হয়, অর্থাৎ দাঁতে নেই, ভেড়ার ক্ষেত্রে ভেড়া দাঁতে নেই, তাহলে সেটা আপনার মতামত আছে যে যাজার বয়সটা কত, ভেড়ার যাজা। আমাদের সমাজে প্রচলিত আছে এবং মশহুর কথা হলো আমাদের সমাজে যে 6 মাস। কিন্তু ইমাম নাওয়াবী সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি বলছেন যে অভিধানবিদদের নিকটে, অভিধানবিদ প্রমুখদের নিকটে মশহুর হলো যে ভেড়ার যাজা সেটা যার বয়স 1 বছর পূর্ণ হয়েছে। ভেড়ার যাজাই 1 বছর যখন পূর্ণ হয় তখন তাকে যাজা বলে। আর ছাগলের যাজা যখন 2 বছর যখন হয় তখন তাকে যাজা বলে। 2 বছরে পদার্পণ করে তখন ছাগলের ক্ষেত্রে, ছাগল পরে, গরু পরে, আরো পরে, উট আরো পরে। তো ছাগলের ক্ষেত্রে তারপরে বলছেন যে কথিত আছে, অর্থাৎ কেউ বলেছেন 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস, আর উনি বলছেন মশহুর হলো 1 বছর। অতএব আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে ছাগল বাড়ির পোষা যদি হয় তাহলে 1 বছরই হয়ে যাবে, এটা কিন্তু হাদিসের ভাষা না, এটা কিছু ওলামায়ে কেরামদের কথা, এটা কিছু ওলামায়ে কেরামদের কথা। এজন্য বিতর্কের ঊর্ধ্বে বাড়ির পোষা হোক আর কিনা হোক, অন্তত দুধদাঁত ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কুরবানির ক্ষেত্রে। আর যারা কিনছেন তারা দাঁতা দেখেই পশু ক্রয় করবেন।